হাতে শাঁখা, কপালে জলজল করছে সিঁদুর, কোলে বাচ্চা, দেখলে মনে হবে পুরোদস্তুর হিন্দু মহিলা। কিন্তু সেই মহিলাই মন্দিরে ঢুকে হার ছিনতাইয়ের চেষ্টা করলেন, যদিও শেষ মুহূর্তে ধরা পড়ে যাওয়ায় ছিনতাই করা হার ফিরিয়ে দিতে বাধ্য হন ওই মহিলা। এরপরই জানা যায় আসল ঘটনা। মনে প্রশ্ন উঠছে না, আসল ঘটনাটা কি? জানা যায় ওই শাখা সিঁদুর পরা মহিলা আদতে একজন মুসলিম। তিনি হিন্দু মহিলার ছদ্মবেশে মন্দিরে ঢুকেছিলেন। এরপরই মন্দিরে আসা সাধারণ ভক্তদের মধ্যে একজনের থেকে হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই মহিলা। জানা গেছে এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা জেলায়। কুমিল্লার দৌড়কানী উপজেলায় অবস্থিত শ্রী গোপীনাথ জিউ আখাড়া মন্দিরে এই ঘটনা ঘটে। এই মন্দিরটি বাংলাদেশে খুবই পুরনো সনাতনী মন্দির। যদিও ধরা পড়ার পর ক্ষমা চেয়ে ছিনতাই করা হার ফিরিয়ে দেন ওই মহিলা। ধরা পড়ার পর যখন ওই মহিলাকে আসল নাম জিজ্ঞাসা করা হয়, তখন তিনি জানান তার নাম শারমিন, তার বাবার নাম হায়াত আলী। প্রসঙ্গত এই মন্দিরে কয়েকদিন ধরেই সোনার চেন খোয়া যাচ্ছিল বলে খবর। ধৃত মহিলাকে জেরা করতেই জানা যায় তারা দলে দুজন ছিল। ধৃত এই শারমিন তিনি কি বলছেন, শোনাই তার কথা। হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? বাদ্য মানে হিন্দু না মুসলমান? অরিজিনাল নাম কি? এ তোর অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম কি? শারমিন। আব্বার নাম কি? এতক্ষণ বলতে মরে গেছে গা? মারা গেছে। জামার নাম যেগুলো ছাইড়া দিছে। না না, আপনারা থাকেন কোথায়? কোথায় থাকেন? কোথায় থাকেন? গরিপুর থাকেন। তো আপনাদের আজকে আইছেন মন্দিরে কতজন ছিল লোক? শুধু একজন। সেটা ওর কাছে দিচ্ছেন নিচে? আচ্ছা আচ্ছা। ওর নাম কি? রুজিনা না? দুইজনই আসছেন? ও, মোবাইল নাম্বার আছে? রুজিনার মোবাইল নাম্বার আছে? আচ্ছা, বাসায় এখন কারণে ফোন দিয়ে না, ফোন দিয়ে না। চেনটা আপনি কিভাবে আনবেন? চেনটা এখন চেনটা আনবেন কিভাবে? নিয়ে থাকে মানে আপনি তো কইছেন নিচে, আবার হ্যাঁ, তাইলে আবার উল্টা কথা কোন কি লিগা? আচ্ছা, আর কয়বার আইছেন এদিকে? এর আগেও তো চেন নিয়ে গেছে, কালকে তো দুইটা চেন হারাইছে। আপনাকে গ্রুপে কয়জন? এই শুনেন, গ্রুপে কয়জন আছে? গ্রুপে দুইজনেই না? সিঁদুর নাকি কুমকুম? সিঁদুর। সিঁদুর 10 টাকা পাওয়া যায়। এটা করা আনছে। তুমি নতুন? শুনলেন তো ধৃত শারমিনের বক্তব্য। বাবার নাম হায়াত আলী। যখন তাকে প্রশ্ন করা হলো আব্বার নাম কি, বললেন আব্বার নাম হায়াত আলী। এবং এই মহিলা কিভাবে হিন্দু মহিলা সেজে শাখা সিঁদুর পরে, কপালে টিপ পরে কিভাবে হিন্দু মন্দিরে ঢুকে সেখানে হার ছিনতাই করতেন এবং সেখানে থেকে একটা যে চক্র, দুজনে মিলে এই চক্র চালাতেন, সেটা নিজেও স্বীকার করলেন। তার সঙ্গে রুজিনা নামে আরও এক মহিলা রয়েছেন বলে জেরায় জানালেন এই শারমিন। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন সে এই রকমভাবে হিন্দু সেজে প্রবেশ করত। তার কারণ, মন্দিরে স্বাভাবিকভাবেই প্রবেশ করতে গেলে তাকে হিন্দু হয়ে ঢুকতে হবে মন্দিরে। হিন্দু হয়ে না ঢুকলে লোকে সহজেই তাকে চিনে যেতে পারবে। ওই কারণে তার বোরখা নেই বা মুখ ঢাকার কোনো ব্যাপার নেই। পুরো হিন্দু মহিলারা যেরকমভাবে সাজেন সেই রকম সেজে মন্দিরে ঢুকছেন, তাই তাকে সন্দেহ হয়নি কারোর। কিন্তু এই অছিলায় ডাকাতি বা ছিনতাইয়ের মতন ঘটনা ঘটাচ্ছিল এই রুজিনা আর শারমিন। উল্লেখ্য, শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা বাড়ছে। হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, লুটপাটের ঘটনার পাশাপাশি হিন্দু মন্দিরেও লুটপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এরপর সনাতনী হিন্দু প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের বিষয়টি আরও বেশি করে সামনে আসছে। কলকাতায় ইসকনের আধিকারিক রাধারমন দাস বাংলাদেশের একটি কালী মন্দিরের ডাকাতির ভিডিও সম্প্রতি শেয়ার করেছিলেন তার সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় লালমনিরহাটে ভবতারিণী মন্দির, এই মন্দিরটি আপনাদের দেখাচ্ছি। এই ভবতারিণী কালী মন্দিরে ডাকাতির পর মন্দিরের ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা গিয়েছে দুষ্কৃতীরা মন্দিরের সিসিটিভি ও যন্ত্রপাতি লুট করেছে। দেখুন কিভাবে তালা ভাঙা এবং সিসিটিভি লুট করেছে যাতে কেউ কিছু দেখতে না পায়। বিগ্রহ, ভবতারিণী মায়ের যে বিগ্রহ বা মূর্তি সেটিও খোয়া গিয়েছে মন্দির থেকে। 10ই জানুয়ারি এই মন্দিরে সকালে যখন পুরোহিত গেট খুলতে যান তখন তিনি লক্ষ্য করেন তালা ভাঙা। এই যে তালা ভাঙা অবস্থায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ছবিটি। এরপরই সামনে আসে ডাকাতির ঘটনা। মন্দিরের মায়ের গয়নাও লুট হয়েছে বলে জানা যায়। এই মন্দিরের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মন্দিরটি তুষ ভান্ডার জমিদার বাড়িতে অবস্থিত। এদিকে এই মন্দিরের ডাকাতির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সেই সময় এবং স্থানীয় মানুষ তারা এখনও সেই রেশ কাটিয়ে উঠতে পারেননি। একই সঙ্গে স্থানীয় হিন্দুদের মধ্যে এই মন্দিরে ডাকাতির ঘটনা ছড়ানোয় বা এই ঘটনা ঘটায় ক্ষোভ ছড়িয়েছে। এভাবে বারবার হিন্দু মন্দিরগুলিতে বেছে বেছে হামলা করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। দেখুন কিভাবে হিন্দু মন্দিরকে টার্গেট করা হচ্ছে। এরপরে আরও একটি নতুন ঘটনা। হিন্দু মন্দিরে হিন্দু মহিলা সেজে প্রবেশ করলেন এই শারমিন নামে এই মহিলা। এবারে সে পরিচয়ে মুসলিম বা ওই এলাকার মুসলিম, কিন্তু তার পরিচয় প্রথমে জানা যায়নি। যখন তাকে প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করা হয় যখন আব্বার নাম কি, তখন পুরো বিষয়টি জানা যায়। শুনুন শারমিন কি বলছেন। নাম কি? হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? বাদ্য মানে হিন্দু না মুসলমান? আচ্ছা অরিজিনাল নাম কি? এ তোর অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম কি? শারমিন। আব্বার নাম কি? এতক্ষণ বলতে মরে গেছে গা? মারা গেছে। জামার নাম যেগুলো সাইডে দিছে। না না, আপনারা থাকেন কোথায়? কোথায় থাকেন? গরিপুর থাকেন। তো আপনাদের আজকে আইছেন মন্দিরে কতজন ছিল লোক? শুধু একজন। সেটা ওর কাছে দিচ্ছেন নিচে? আচ্ছা, ওর নাম কি? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।